হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই ইউনিটটা, যেখানে আমরা আগের ক্লাসেও অ্যালডিহাইড এবং কিটোনের প্রিপারেশন সম্পর্কে পড়ছিলাম, ঠিক আছে। এবং সেখানে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কিছু মেথড যার সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনকে প্রস্তুত করা যায়, ঠিক আছে। তো সেখান থেকে কিছু মেথড বাকি ছিল, যে মেথডগুলো আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে শুষ্ক পাতন করে কিভাবে আমরা অ্যালডিহাইড এবং কিটোন পেতে পারি, ঠিক আছে। আজকে কিন্তু কিছু কমন মেথড যেগুলো বাকি ছিল, যেখান থেকে অ্যালডিহাইডও পাবো আবার কিটোনটাকেও পাবো, ঠিক আছে। তারপরে আমরা পার্টিকুলার মেথডগুলো দেখবো, যেখান থেকে শুধুমাত্র অ্যালডিহাইড উৎপন্ন হবে বা শুধু কিটোন উৎপন্ন হবে, সেগুলো আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। তো এখনও কিছু মানে কমন মেথড আছে, যে মেথডের সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোন উভয়কে প্রস্তুত করা যায়। তার মধ্যে এক নম্বর যে মেথডটা আমরা বললাম সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। কি বললাম? কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। এই যে কার্বক্সিলিক অ্যাসিডের যে ক্যালসিয়াম লবণ থাকবে তাদেরকে আমরা শুষ্ক পাতন করব। শুষ্ক পাতন মানে কি? দেখো, শুষ্ক পাতন অ্যাকচুয়ালি সেটা টেম্পারেচারটা হাই টেম্পারেচার করব, কিন্তু অক্সিজেনের যে পরিমাণ সেটা সেখানে কম থাকবে, ঠিক আছে। শুষ্ক পাতন তোমরা নিশ্চয়ই এটা জানো যে শুষ্ক পাতন আগেও পড়েছো। শুষ্ক পাতন করলে কিন্তু আমরা এখান থেকে অ্যালডিহাইডও পাবো, কিটোনও পাবো, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। এবার দেখো, প্রথম কথা, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ কীভাবে তৈরি করবো আমরা। দেখো, যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে একদম সব থেকে ভালো কার্বক্সিলিক অ্যাসিড, সব থেকে যেটা নর্মাল, সেটা যেমন ধরো হতে পারে সেটা ফর্মিক অ্যাসিড ধরো, ঠিক আছে। ফর্মিক অ্যাসিড হতে পারে অ্যাসিটিক অ্যাসিড, যে কোনো একটা এক্সাম্পল নিতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা ফর্মিক অ্যাসিডটা নিয়েই কাজ করি, অ্যাসিটিক অ্যাসিড কতটা পরে আসছি এটা অবশ্যই দেখবো আমরা। তো আমরা এক এক করে আসি, ঠিক আছে। তো ফর্মিক অ্যাসিড নিলাম, তো ফর্মিক অ্যাসিডকে আমরা যদি ক্যালসিয়াম লবণ নিতে চাই, তাহলে আমরা একটা বেস নিতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো আমি নিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু আমাকে বানাতে হবে কি কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, সেই জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, ঠিক আছে। এবার দেখো, যেহেতু এখান থেকে ভাঙবে এবং এখান থেকে অ্যাসিড এবং একটা বেস জল বার হবে, তাহলে দেখো এখানে যেহেতু দুটো ওইচ আছে, তাহলে এখান থেকেও তো আমাকে দুটো এইচ বার হতে হবে, ঠিক আছে। তো দেখো, এখান থেকে দুটো এইচ প্লাস বার হবে এবং দুটো ওইচ মাইনাস বার হবে, বেরিয়ে কী হবে, তাহলে মাইনাস 2 অণু জল হবে, ঠিক আছে। এবার তার জন্য আমাকে এখানে অবশ্যই কী নিতে হবে, 2 অণু নিতে হবে অ্যাসিডটা, তাহলে এতে 2 অণু জল বার হবে, এখান থেকে দুটো এইচ, এখান থেকে দুটো এইচ প্লাস, তাই তো। তাহলে দেখো, তাহলে যেটা তৈরি হবে 2 অণু জল বার হওয়ার পরে আমাদের ক্যালসিয়াম ফরমেট, এটা সংকেত আমরা কি লিখতে পারি, 2 অণু HCOO, যেহেতু 2 অণু তাহলে এখানে হোল টু একটা Ca, এটা হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। বুঝে গেল? তাহলে আমরা কিভাবে ক্যালসিয়ামের লবণটা পাবো। এবার দেখো, এই যে ক্যালসিয়াম লবণটা পেলাম আমরা, কি পেলাম না, ক্যালসিয়াম ফরমেট। এই ক্যালসিয়াম ফরমেটকে আমরা যদি শুষ্ক পাতন করি, তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা পাবো একটা অ্যালডিহাইড, যেটা নাম হবে ফর্মালডিহাইড। যেহেতু ফরমেট লবণ আছে, তো সেখান থেকে ফর্মালডিহাইড পাবো নিশ্চয়ই। দেখো, তাহলে আমরা কি পাবো এখান থেকে, সাপোজ নিয়েছি, তাহলে এটা ক্যালসিয়াম লবণটা লিখছি, এইচ বন সি ডবল বন ও বন ও, ঠিক আছে। এইরকম অণু কটা আছে, দুটো আছে, দুটো এইচ বন সি ডবল বন ও বন ও, ঠিক আছে, এবং দুটোর সাথেই একটা ক্যালসিয়াম যুক্ত। তাহলে আমরা যদি এখান থেকে হিট দিই, ঠিক আছে, এবং এটা শুষ্ক পাতন করি, তাহলে আমরা কী পাবো, এখান থেকে আমরা ফর্মালডিহাইড পাবো, এইচ বন সি ডবল বন ও এইচ, ঠিক আছে। দেখো কী পাচ্ছি, এইচ বন সি ডবল বন ও এইচ, ফর্মালডিহাইড। তাহলে বাকি আছে কি, সিও, সি আর কটা অক্সিজেন, একটা দুটো তিনটে, তাহলে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বার হচ্ছে। বুঝে গেল? তাহলে সেমভাবে আমি যদি এখানে মানে অ্যাসিডিক অ্যাসিড নিই, তাহলে এখানে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড নিই, এই হাইড্রোজেনটাকে আমি যদি CH3 দ্বারা রিপ্লেস করি,
ঠিক আছে, তাহলে আমরা এখানে কী পাবো, CH3CO হোল টুয়াইস Ca, তাই তো। ক্যালসিয়াম তখন এটা হয়ে যাবে অ্যাসিটেট, দেখা যাচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট। এইবার দেখো এই ক্যালসিয়াম অ্যাসিডটাকে এবার আমরা কী লিখবো, তাহলে এখানেও একটা হাইড্রোজেনটা CH3 দ্বারা রিপ্লেস হবে, এটাও CH3 দ্বারা রিপ্লেস হবে, তাহলে এখানেও CH3 হলো, এখানেও CH3 হলো। তাহলে এবার দেখো তুমি কি পারলে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো কি, ক্যালসিয়াম কার্বনেট তো বার হবেই, তাহলে এখানে এই হাইড্রোজেনটা একটা CH3, এটা একটা CH3 দ্বারা রিপ্লেস হয়ে যাবে, CH3 CH3। তাহলে এটা কি হলো, এটা আমরা একটা কিটোন পেলাম যার নাম কি, অ্যাসিটোন। তাহলে দেখো যখন আমরা ফর্মালডিহাইড নিয়েছিলাম তখন তো আমরা যখন আমরা ফর্মিক অ্যাসিড থেকে ক্যালসিয়াম ফরমেট নিয়েছিলাম সেক্ষেত্রে আমরা ফর্মালডিহাইড পেয়েছিলাম, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড যেই নিলাম সেই অ্যাসিটিক অ্যাসিডকে যখন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ক্যালসিয়াম অ্যাসিড তৈরি করলাম এবং তাকে যখন শুষ্কপাতন করলাম তখন আমরা অ্যাসিটোন পেলাম। তাহলে কি আমরা এই পদ্ধতিতে কিটোনও পাচ্ছি আবার অ্যালডিহাইডও পাচ্ছি, এই জন্য কিন্তু এটা একটা কমন মেথড যেখান থেকে আমরা অ্যালডিহাইড কিটোন দুটোই তৈরি করতে পারি। এবার দেখো আমরা কি করব, এবার আমরা মিক্সচার নেব, ঠিক আছে। এইভাবে তোমাকে যদি আমি এতক্ষণ এগুলো কি বললাম, এগুলো সব ধরো অ্যালিফ্যাটিক, যদি একটা মানে বেঞ্জিন নিই অ্যারোমেটিক রিং, সাপোজ ধরো এখানে দিল C6H5, ব্যাপারটা কিন্তু একই ঘটবে, সব কিন্তু একই, ঠিক আছে। তো এখানে C6H5 নিলাম, এটা বেঞ্জিন রিং নিলাম, মানে এটা ধরো তখন এটা কী যাবে, এটা বেনজোইক অ্যাসিড, তখন ক্যালসিয়াম লবণ দিলে হবে কি ক্যালসিয়াম বেনজোইড। CH3টা একই, কোনো রকম পার্থক্য নেই, C6H5, তাই তো। তাহলে এই C6H5 মানে কি, এটা হয়ে গেল ক্যালসিয়াম বেনজোয়েট, জাস্ট মানে কাজ সব কিন্তু একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, ফর্মটা পাল্টাবে। আবার এখানে তাহলে এটাও C6H5 দ্বারা রিপ্লেস হবে, এটাও C6H5 দ্বারা রিপ্লেস হবে, C6H5 C6H5, ঠিক আছে। তাহলে এখানেও ক্যালসিয়াম কার্বন হবে, তাহলে এই দুটোই হয়ে যাবে C6H5। এবার দেখো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে C6H5 মানে ফিনাইল গ্রুপ, তাহলে এটা কী হবে, ডাইফিনাইল কিটোন হবে এটাও, তাহলে এটাও একটা কিটোন যার নাম হচ্ছে ডাইফিনাইল কিটোন। আর এর প্রসেসের নাম কি সবাই জানো নিশ্চয়ই, বেনজোফেনন, দুটো পাশে দুটো বেনজিনিং মাঝখানে সিও, যেটাকে বলা হয় বেনজোফেনন, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাইছি আসলে মানে কার্বক্সিলিক অ্যাসিড, যে কার্বক্সিলিক অ্যাসিড দিক ফর্মিক অ্যাসিড হোক বা সেটা অ্যাসিটিক অ্যাসিড হোক বা সেটা বেনজোইক অ্যাসিড হোক, মানে অ্যালিফ্যাটিক গ্রুপ থাক এখানে বা অ্যারোমেটিক গ্রুপ থাক, অ্যাকচুয়ালি প্রসেসটা কিন্তু সেম, প্রত্যেক ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট বাড়াবে এবং তার রেসপেক্টে যেটা থাকবে সেটা কিন্তু এখানে লিখে দেবো। যেমন ফর্মালডিহাইডের ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম, ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে ফর্মালডিহাইড, শুধু অ্যালডিহাইড পেলাম, কিন্তু যখনই আমরা অ্যাসিডাইড নিলাম বা বেঞ্জোইক অ্যাসিড নিলাম সেখানে কিন্তু দুটোই আমরা কিটোন পেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, আমরা এবার এদেরকে মিক্সচার দেবো, ঠিক আছে। হয়তো দুটো ক্যালসিয়াম ফরম্যাটের মিক্সচার দিলাম বা দুটো বেনজোয়েট যেটা পেলাম ক্যালসিয়াম বেনজোয়েট এর মিক্সচার দিলাম, দিয়ে তাকে আমরা শুষ্ক পাতন করব এবং সেটা অবশ্যই কিন্তু দুটোই 1:1 অনুপাতে থাকবে, ঠিক আছে। দেখা যাক সেক্ষেত্রে কি হয়। তাহলে আমি এটা মুছে দিলাম, তাহলে দেখবে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এইটা মনে রাখবে যে যখনই আমরা কোনো একটা ক্যালসিয়ামের লবণ নেব, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, সেখানে যদি আমরা শুষ্কপাতন করি সেখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটটা বার হবে, এটা মনে রাখবে। আমরা মানে যেটাই নিই কার্বক্সিলিক অ্যাসিডের যে ক্যালসিয়াম লবণই নিই না কেন এবং বা তার আমি যদি মিক্সচারও নিই সেখান থেকে কী বার হবে, এইটা কিন্তু মনে রাখবে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে তার ক্যালসিয়াম কার্বনেট বার হবে শুষ্কপাতন করলে, যদি হিট দিয়ে শুষ্কপাতন করে দিলে ক্যালসিয়াম কার্বনেট বার হবে, বাকিটা অ্যাজ ইউজুয়াল এখানে থেকে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট যে ক্যালসিয়াম কার্বনেট বার হবে, তাহলে এটা কিন্তু মুছে দিলাম। এবার আমরা কিছু মিক্সচার দেখি, দেখো দু রকম মিক্সচার নিই, ঠিক আছে। একটা নেব আমরা ক্যালসিয়াম বেনজোয়েট, একটা নেব ক্যালসিয়াম ফরমেট। তাহলে ক্যালসিয়াম বেনজোয়েটে কী হবে, তাহলে দুটো হবে C6H5 C ডবল বন্ড O, আবার একটা নিলাম C6H5 C ডবল বন্ড O, তাহলে এখানে যদি ক্যালসিয়াম নিই তাহলে এটা হলো ক্যালসিয়াম বেনজোয়েট। এবার আমরা নেব কি ক্যালসিয়াম ফরমেট, বুঝে গেল। তাহলে আবার ক্যালসিয়াম ফরমেট কীভাবে লিখবো, H বন্ড C ডবল বন্ড O, আবার এখানে লিখবো H বন্ড C ডবল বন্ড O, তাহলে এখান থেকে একটা ক্যালসিয়াম, এখান থেকে একটা ক্যালসিয়াম, বুঝে গেল। তাহলে এটা হয়ে গেল ক্যালসিয়াম ফরমেট। তাহলে ক্যালসিয়াম বেনজোয়েট আর ক্যালসিয়াম ফরমেট এই দুটো মিক্সচারকে আমরা যদি শুষ্ক পাতন করি, কী করবো আমরা,
শুষ্ক পাতন। তাহলে আমি কি বলেছি, সবসময় ক্যালসিয়াম কার্বনেট কিন্তু বার হবে, ক্যালসিয়াম কার্বনেট। কিন্তু যেহেতু ওখানে সব একটা নিচ্ছিলাম, সেই জন্য একটা করে ক্যালসিয়াম কার্বন বার হয়েছিল, কিন্তু এখানে নিচ্ছি কটা, এটা একটা ক্যালসিয়ামের লবণ মানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। তাহলে এখান থেকে দুটো লবণ নিয়েছি, তো 2 অণু ক্যালসিয়াম কার্বন বার হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 অণু যদি বার হয়, কি বার হবে, দেখো ক্যালসিয়াম কটা আছে, দুটো, তাহলে দুটো ক্যালসিয়াম কার্বনেট বাড়বে, 2 অণু CaCO3, মানে অক্সিজেন হচ্ছে 6টা, ক্যালসিয়াম দুটো, আর অক্সিজেন 6টা, কার্বন 3টে, কার্বন একটা, দুটো, হ্যাঁ কার্বন দুটো, সরি কার্বন দুটো 2C, আর অক্সিজেন 6টা, তাহলে দুটো কার্বন এই আর অক্সিজেন 6টা, মানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, তাহলে 6টা কার্বন, 6টা অক্সিজেন, দুটো কার্বন, দুটো ক্যালসিয়াম, তাহলে 2 অণু ক্যালসিয়াম কার্বনেট হয়ে গেল। বাকি থাকছে কি, বাকি থাকছে দেখো সাথে এই C ডবল বন্ড ও C6H5। ঠিক আছে, কি বললাম, মানে আর এখানেও থাকছে দেখো C6H5 C ডবল বন্ড H, তাহলে আমরা 2 অণু পাচ্ছি কি, C6H5 C ডবল বন্ড ও H, কারণ এখানে একটা অণু পাবো, এখানে এক অণু পাবো, তাই জন্য 2 অণু। তাহলে এটা কি নাম হলো, এটা আমরা পেলাম বেনজালডিহাইড কিন্তু। ঠিক আছে, মনে থাকবে সবসময় আগে ক্যালসিয়াম কার্বনটা বার করে নেবে, নিয়ে তারপর যেটা থাকবে সেটা লিখে দেবে, বেনজালডিহাইড। তাহলে এখান থেকে আমরা কিন্তু অ্যালডিহাইড পেলাম। কিন্তু এখানে একটা জিনিস, আমরা যে বেনজালডিহাইডটা পাবো, এটা কিন্তু আশানুরূপ বা আমাদের যতটা পাওয়ার কথা ততটা পরিমাণ কিন্তু এই বেনজালডিহাইডটা উৎপন্ন হবে না। ঠিক আছে, এর উৎপাদনটা কম হবে, উৎপাদন কম হবে। ঠিক আছে, পুয়ার ইল্ড আর কি অ্যাকচুয়ালি, মানে আমাদের আশা অনুরূপ যতটা হওয়ার কথা ছিল ততটা হবে না। তার কারণ কি দেখো, তার কারণ দেখো আমরা আগেই দেখিয়েছিলাম, এই যে ক্যালসিয়াম বেনজয়েট, ঠিক আছে, যেটা নিয়েছিলাম, তো এই ক্যালসিয়াম যে বেনজয়েট, এরা কিন্তু নিজেরা আবার কি করে, এখান থেকে যদি কোনো ক্যালসিয়াম কার্বনেট যদি বেরিয়ে যায় CaCO3, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম, এখান থেকে আমরা পেয়েছিলাম সেই ডাইফিনাইল কিটোন পেয়েছিলাম C6H5 C ডবল বন্ড C6H5, তাই তো। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা কিটোন পেয়েছিলাম। আবার এই ফর্মিক অ্যাসিডের যে ক্যালসিয়াম লবণ আছে, সেখান থেকে কিন্তু আমরা একটা ফর্মালডিহাইড পেয়েছিলাম। মানে কি, এখানে সাইড প্রোডাক্ট হিসেবে ফর্মালডিহাইড উৎপন্ন হবে, এখান থেকে বেনজোফেনন বা ডাইফিনাইল কিটোন উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এইগুলো যে সাইড প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, মানে এরা নিজেরা বিক্রিয়া করে নিজেদের মধ্যে, মানে মানে পাতিত হয়ে এরা নিজেরা আবার বেনজোফেনন আর ফর্মালডিহাইড উৎপন্ন করছে। সেই জন্য এখানে যে প্রোডাক্ট যে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে বেনজালডিহাইড, তার পরিমাণটা কিন্তু অনেক কম। বোঝা গেল, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তাহলে বোঝা গেল কি, মানে আমরা যখনই দুটো ক্যালসিয়ামের লবণকে 1:1 অনুপাতে মেশাবো, ঠিক আছে, এবং যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের যে কোনো ক্যালসিয়াম নিয়ে যদি এটাকে আমরা, এটা দেখাচ্ছে 1, এটা 1, তাহলে যদি 1:1 অনুপাতে আমরা মেশাই, ঠিক আছে, তাহলে আমাদের যে প্রোডাক্ট অ্যালডিহাইডটা যেটা উৎপন্ন হবে, সেটা কিন্তু আশানুরূপ হবে না। কারণ কি, তারা নিজেদের মধ্যেও কিন্তু শুষ্কপাতিত হয়ে আবার অ্যালডিহাইড বা কিটোন, যেটা যার দেখিয়েছি আমি আগে, সেটা তৈরি করবে। যেমন এখান থেকে কি তৈরি করে, এখান থেকে একটা কিটোন তৈরি করে C6H5 C ডবল বন্ড C6H5। ঠিক আছে, বেনজোফেনন, মানে এখানে এরকম লিখতে পারো তোমরা, এটাকে এরকমভাবে লেখা যাবে C ডবল বন্ড এটার নাম কি, বেনজোফেনন। আর লিখছি না, ঠিক আছে, আগে লিখেছি এই জন্য এখন আর লিখলাম না, এটা বেনজোফেনন। আর এখান থেকে যেটা কি তৈরি হবে, এটা হবে ফর্মালডিহাইড, এই C ডবল বন্ড H, ফর্মালডিহাইড। ঠিক আছে, কারণ এখান থেকেও একটা CaCO3 বার হবে, যখন এরা নিজেরা, শুধু এটার সাথে না কিন্তু, যখন এরা নিজেদের মধ্যে, কারণ এখানে তো যখন আমরা এটা মানে এতে দেবো, তখন তো অনেকগুলো থাকবে, এবার নিজেদের মধ্যে করতে পারে। ঠিক আছে, এবার নিজেদের মধ্যে করলে তখন এটা ফর্মালডিহাইড, এবার এটা নিজেদের মধ্যে করলে আবার বেনজোফেনন, তার জন্য যে প্রোডাক্ট বেনজালডিহাইড উৎপন্ন হবে সেটার পরিমাণ একটু কম হবে। ঠিক আছে, এখান থেকেও কিন্তু ক্যালসিয়াম কার্বন বার হবে, এখান থেকেও কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বার হবে। এবার দেখো, এবার আমরা একটা অনুঘটক, যেটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে, MnOর উপস্থিতিতে, MnO এই অনুঘটকের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে পারি দেখো। ঠিক আছে, দেখো
প্রথমে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছি। আচ্ছা, তাহলে এটা আমরা শুধু কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কোনো ক্যালসিয়াম লবণ টবণ নয়, শুধু কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে আমরা কী নেবো, MnO নেবো, ঠিক আছে, অক্সাইড মানে অনুঘটক হিসাবে। তাহলে কি বললাম, এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে তৈরি করব, ঠিক আছে। এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে কি করব আমরা, ম্যাঙ্গানাস অক্সাইড, ঠিক আছে, MnO, নিয়ার অ্যাবাউট 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এই উষ্ণতা আমরা নেব, এটার নাম কি বললাম, ম্যাঙ্গানাস অক্সাইড, ম্যাঙ্গানাস অক্সাইড, ঠিক আছে। ম্যাঙ্গানাস অক্সাইডের উপস্থিতিতে কিন্তু এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালডিহাইড বা কিটোন মানে উৎপন্ন হবে, এটা দেখব। আবারও আমরা কি নেব, আবারও আমরা ফর্মিক অ্যাসিড নেব, অ্যাসিটিক অ্যাসিড নেব, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি অ্যাসিটিক অ্যাসিডই নিই প্রথম, ঠিক আছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড নিলাম, এর উপস্থিতিতে আমরা কি নেব, ম্যাঙ্গানাস অক্সাইড, 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে হাফ CO2, হাফ H2O আর অ্যাসিটন, ঠিক আছে, এটাও হাফ হবে। এবার এটাকে আমরা হাফ থেকে 1 করার জন্য আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই পাশে আমরা এটাকে 2 নিয়ে নেবো, তাহলে এগুলো সব 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম 2 অণু অ্যাসিটিক অ্যাসিড নিলে কার্বন ডাইঅক্সাইড, জল আর অ্যাসিটন উৎপন্ন হচ্ছে। ঠিক তেমনি আমরা যদি অ্যাসিড অ্যাসিডের ফর্মালডিহাইড নিই, তাহলে আমরা কি পাবো, বুঝতেই পারছো, একদম আগের প্রসেসের মতনই কিন্তু, ঠিক আছে। এখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো, জল পাবো, এটা যেমন কিটোন পেয়েছিলাম, এখানটা কিন্তু অ্যালডিহাইড পাবো, বুঝে গেল। যখন এদের নিজ মানে এক একটা করে লিখছি, যে জাস্ট অ্যাসিটিক অ্যাসিড বা জাস্ট ফর্মিক অ্যাসিড, তখন আমাদের কত করে লাগছে, 2 মোল করে লাগছে। এবার যদি আমরা দুটোকে মিক্স করে দিই, ঠিক আছে, একটা নেব অ্যাসিটিক অ্যাসিড, একটা নেব ফর্মিক অ্যাসিড, এবং প্রত্যেকটা কত 1:1 অনুপাতে, ঠিক আছে। তখন কী হবে দেখো, রিয়াকশানটা ওই MnO এবং এ দুটোকে মিশিয়ে দিব, ঠিক আছে, ম্যাঙ্গানাস অক্সাইড আর নিয়ার অ্যাবাউট 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তখন কী হবে দেখো, তখনও এখান থেকে কার্বন ডাইঅক্সাইড জল বার হবে, দেখা যাচ্ছে এখান থেকে জলটা বার হলো, এখান থেকে CO2টা বার হলো, ঠিক আছে। তাহলে কী কী বার হবে, কার্বন ডাইঅক্সাইড, জল, কী থাকছে, CH3 C ডবল বন্ড O, CH3 C ডবল বন্ড O, আর কি থাকছে, আর H থাকছে। তাহলে আমরা পেলাম অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। কিন্তু এখান থেকে যে এই অ্যাসিটালডিহাইডটা পেলাম, এটার কি আমরা আশানুরূপ পাবো, মানে ঠিক আগের মতো? কারণ কি, এরা নিজেদের মধ্যেও আবার কি করবে, নিজেদের মধ্যেও কিন্তু এরা আবার রিয়াকশান করে ওই অ্যাসিটন উৎপন্ন করবে এরা, বা এরা আবার ফর্মালডিহাইড তৈরি করবে, যার ফলে যে অ্যাসিটালডিহাইড তৈরি হবে সেটা কিন্তু খুব কম পরিমাণে পাবো, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা যেটা পড়বো, এটা মুছে দিলাম, ঠিক আছে। এবার আমরা পড়বো গ্রিগনার্ড বিকারক থেকে, ঠিক আছে। গ্রিগনার্ড রিএজেন্টের সাথে কিভাবে আমরা অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করতে পারি। দেখো তো, সবাই হেডিং দাও, গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক আমরা কি জানি, গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMGX, তাই তো। আরটা কি, আরটা যে কোনো অ্যালকিল গ্রুপ, এক্সটা কি, এক্সটা হ্যালোজেন, সবার জানা আছে তো। দেখো এখানে কি হয়, এখানে আমরা যে কোনো একটা সায়ানাইড গ্রুপ নেবো, ঠিক আছে, যে কোনো একটা সায়ানাইড গ্রুপ, C∧N, এটাকে নাইট্রাইল গ্রুপও বলা হয়, আবার সায়ানাইডও বলা হয়, ঠিক আছে, সায়ানাইড, ঠিক আছে, এটাকে আমরা নাইট্রাইলও বলতে পারি। সাপোজ ধরো আমরা যে কোনো একটা গ্রুপ নিচ্ছি, ঠিক আছে, সাপোজ ধরো HCN, এটাকে আমরা কি বলবো, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, বা এটাকে আমরা কিন্তু মিথেন নাইট্রাইলও বলতে পারি, কারণ CH4 এর থেকে মিথেন নাইট্রাইল, ঠিক আছে, মিথেন নাইট্রাইল। এবার দেখো এখানে আমরা কি দেবো, RMGX দেবো, RMGX গ্রিগনার্ড রিএজেন্ট,
ঠিক আছে, শুষ্ক ইথার। তাহলে এখান থেকে দেখো কি হবে, যেহেতু নাইট্রোজেন মোর ইলেকট্রনিক, বন্ডের ইলেকট্রনগুলো এখানে যাবে, গিয়ে এখানে একটা মাইনাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ থেকে যাবে। আর এমজিএক্স থেকে এখান থেকে ভাঙা হয় সবসময়, আরটা কী হয় মাইনাস, ডেল মাইনাস, ঠিক আছে, একটা ডেল প্লাস তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো এই মাইনাসটা কী হবে, কার্বনে অ্যাটাক করবে, মানে এটা কী হবে, এটা ধরো নিউক্লিওফাইল, এটা দেখাচ্ছে ইলেকট্রোফাইল, তাহলে এটা মাইনাস পজিটিভটা নেগেটিভটা অ্যাটাক করবে এবং আরটা এখানে যুক্ত হবে, তাহলে কী তৈরি হবে, আই বন্ড সি, এখানে তৈরি হয়ে যাবে আর। তাহলে এই ডবল বন্ডটা ভেঙে, ট্রিপল বন্ডটা ভেঙে এখানে গিয়েছিল বলে মাইনাস, তাহলে এখানে ডবল বন্ড ছিল, তাহলে হয়ে যাবে ডবল বন্ড এন। তাহলে এই মাইনাস ছিল, এই মাইনাসের সাথে যুক্ত হবে কি, এই যে প্লাস চার্জটা এমজিএক্স, তাহলে এন এমজিএক্স আমরা লিখে দেবো। ঠিক আছে, এবার এখানে কি করব, এখানে আমরা দুজনও জল দিয়ে দেবো, হাইড্রোলাইসিস করে দেবো। ঠিক আছে, বা এখানে তুমি ডাইলুট HCl কিন্তু ইউজ করতে পারো, বা তুমি যে কোনো হাইড্রোলাইসিস করতে পারো। ঠিক আছে, তুমি দুজনও জল দিতে পারো, HCl ডাইলুট দিতে পারো। দিলে কি হবে দেখো, এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইচ বন্ড সি ডাবল বন্ড, এই যে ওই H2 আছে, তাহলে এখানে দেখো 4টে হাইড্রোজেন 2টো অক্সিজেন আছে। তাহলে এখান থেকে কি হবে দেখো, এখান থেকে এটা এইভাবে ভাঙবে, অক্সিজেন একটা এখানে যাবে, 4টে হাইড্রোজেনের মধ্যে 3টে হাইড্রোজেন এখানে যুক্ত হবে, আর অক্সিজেন বাকি আছে একটা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন এখানে যুক্ত হবে। ঠিক আছে, মানে এইচ বন্ড সি ডবল বন্ড ও, আর এখানে আর প্লাস NH3 প্লাস এমজির সাথে একধারে OH একধারে X এরকম যুক্ত হবে। ঠিক আছে, মানে প্রোডাক্টটা এরকম তৈরি হবে। এবার তোমরা নিশ্চয়ই বুঝে যাচ্ছ, যদি এই আর গ্রুপটা H হয়, তাহলে এই আর গ্রুপটা যদি H হয়, তাহলে এটা অ্যালডিহাইড উৎপন্ন হবে। যদি CH3 হয় তাও অ্যালডিহাইড হবে, কিন্তু এই এইচটা দেখা যাচ্ছে যদি CH3 হয়, এটাও যদি CH3 হয়, তাহলে কিন্তু এটা কিটোন তৈরি হবে। সাপোজ যদি আমরা এখানে মিথাইল সায়ানাইড নিয়ে তৈরি করতাম, হ্যাঁ মিথাইল সায়ানাইড CH3 সি ট্রিপল বন্ড, এই হাইড্রোজেনটাকে CH3 রিপ্লেস করতাম, এই আরটা এটাও যদি CH3 MgBX হতো, CH3 Mg ধরো এক্সট্রা ধরো Br, তাহলে এখানে কী হতো, কিটোন তৈরি হতো। মানে এই এইচটার উপর ডিপেন্ড করছে আর এই আরটার উপর ডিপেন্ড করছে, সেটা অ্যালডিহাইড হবে না কিটোন হবে। বুঝে গেলে তো, আমি কিন্তু আর দেখাচ্ছি না, একটা দেখাচ্ছি। দেখো এই হাইড্রোজেনটাকে যদি CH3 দ্বারা রিপ্লেস করি, এই আরটাকে যদি আমরা CH3 দ্বারা রিপ্লেস করি, ঠিক আছে, তাহলে দুটো এখানে CH3 হয়ে যাবে এবং সেটা কিটোন তৈরি হবে, CH3 এটাও হবে CH3, এখানে তৈরি হবে CH3। ঠিক আছে, এক্স ধরো এই Mg এক্সটা এখানে ধরো আমরা নিলাম Br, তাহলে এখানে হয়ে যাবে Br, এখানে হবে Br। বোঝা যাচ্ছে কি? তাহলে এই যে কম্পাউন্ড তৈরি হলো, এর নাম কি, এর নাম হচ্ছে হাইড্রক্সিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ঠিক আছে, হাইড্রক্সিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা অ্যামোনিয়া, এটা অ্যাসিটোন। আচ্ছা, তাহলে আমরা এর মানে মেকানিজমটা দেখি। ঠিক আছে, তাহলে আরও মানে ভালো বোঝাবে। ঠিক আছে, একটু মেকানিজমটা দেখিয়ে দিই। দেখো প্রথমে আমরা কী করবো, আচ্ছা যেহেতু আমরা অ্যাসিটোনটা দেখিয়ে দিচ্ছি, তাই এবার আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করছি। ঠিক আছে, এই সি ট্রিপল বন্ড এন, এখানে ধরো আর এমজিএক্স এর আমি আরটা নিলাম CH3 MgBr। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছিলাম, এখান থেকে এটা ভাঙবে, এটা যেহেতু মেটাল তাহলে প্লাস হবে, এটা মাইনাস হবে। এই যেহেতু নাইট্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ডের ইলেকট্রনটা এখানে যাবে, কি এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে। ঠিক আছে, এবার দেখো কি তৈরি হবে কীভাবে, এবার এখান থেকে এইটা এখানে যাবে। ঠিক আছে, এখানে আমরা কি দেবো, সবসময় শুষ্ক ইথার দেওয়ার ফলে কী হবে, এইচ বন্ড সি, তাহলে যেহেতু ডবল বন্ডে একটা বন্ড চলে গেছে, তাহলে এখানে হবে ডবল বন্ড এন, এই প্লাসটা ছিল সেই জন্য এখানে CH3 মাইনাস এটা যুক্ত হয়ে যাবে, আর এখানে MgBr যেটা প্লাস ছিল সেই মাইনাসের সাথে যুক্ত হয়ে এটা দুটোকে নিউট্রাল করে দিল। এবার যখন আমরা H2টা দেবো, তখন কী হবে দেখো, H2 যখন আমরা দেবো, এই এখান থেকে আবার বন্ডটা ভাঙবে। ঠিক আছে, ভেঙে এখান থেকে কী হবে, এখানে এই সিঙ্গেল বন্ড এখানে যাবে, N মাইনাস হবে, আর এখান থেকে MgBrটা প্লাস হবে। সরি, এখানটায় এরকম হবে না, দেখো এখানে জাস্ট এই বন্ডটা ভাঙবে, NMgBrটা। তো যেহেতু বন্ডের ইলেকট্রনটা কী করবে, যেহেতু নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তো
ইলেকট্রন দুটো এ নিয়ে নেবে, এটা এমজি প্লাস হবে। এবার এখানে যদি এইচ টু দিই, বা আমরা যদি এটাকে এরকমভাবে লিখি এইচ ওইচ, মানে এইচ প্লাস এটা ওইচ মাইনাস, তাহলে এইচ প্লাসটা মাইনাসে যাবে আর ওইচটা এমজি প্লাসে যাবে, তাহলে কী তৈরি হবে এইচ বন্ড সি ডবল বন্ড এন, এই মাইনাসটা ছিল এটা এইচ প্লাস দ্বারা এন এইচ হবে, আর এটা সিএইচ থ্রি ছিল সিএইচ থ্রি থাকবে প্লাস এই যে এমজিবিআর ছিল, এই এমজিবিআর এর মধ্যে প্লাস, তো তাহলে একটা এখানে চলে যাবে ওইচ, যেহেতু মাইনাস চার্জ ছিল এটা প্লাস, প্লাসটা ছিল আর এটা মাইনাস চার্জ, তাহলে এটা একটা অপরকে নিউট্রাল করে দিল বিআর। বোঝা গেল কি? এই বন্ডটা ভাঙবে এন এমজিবিআরটা ভেঙে, যেহেতু নাইট্রোজেন মোর ইলেকট্রন নেগেটিভ, তা বন্ড ইলেকট্রন দুটো নিয়ে নেবে, নিয়ে এমজিবিআরটা প্লাস এমজিবিআর হিসেবে বেরিয়ে যাবে। তাহলে এমজিবিআর প্লাস যেটা ছিল এখান থেকে এমজিবিআর প্লাসটা ওইচ মাইনাসটাকে নিয়ে নেবে, আর এখানে যে এইচ প্লাসটা ছিল সেটা এন মাইনাস নিয়ে নেবে, নিয়ে এনটা এনএইচ হয়ে যাবে আর এমজিবিআরটা এমজিবিআর ওইচ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আবার এক অণু জল দেবো। এইবার এখানে কী হবে দেখো, এইখানে বন্ডের ইলেকট্রনটা, এই যে দুটো বন্ডের ইলেকট্রন আছে এটা নাইট্রোজেন হয়ে যাবে, গিয়ে এখানে প্লাস চার্জ হবে, এখানে মাইনাস হবে, এই স্টোর আবার এখানে এইচ প্লাস আর ওইচ মাইনাস তৈরি হবে, তাহলে এখানে যে প্লাসটা আছে সেখানে মাইনাসটা যাবে। ঠিক আছে, আর যেটা প্লাস সেটা মাইনাস চলে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কি দেখো, যেটা তৈরি হবে, তাহলে আমরা লিখে দেবো এইচ বন্ড সি সিঙ্গেল বন্ড এনএইচ ছিল, একটা হাইড্রোজেন এখান থেকে যাবে মাইনাস চার্জের জন্য, এইচ প্লাসটা, এই এইচ প্লাসটা এখানে যাবে এনএইচ টু, আর এখানে যেহেতু পজিটিভ চার্জ ছিল তাহলে নেগেটিভ চার্জটা ওই যে মাইনাস ছিল সেই ওইচ মাইনাসটা এখানে চলে আসবে ওইচ। ঠিক আছে, আর এখানে সেই থ্রি অ্যাজ ইউজুয়াল থাকবে। এবার এই এনএইচ টুটা একটা গুড লিভিং গ্রুপ। ঠিক আছে, এটা কী করবে, এখান থেকে এই বন্ড ইলেকট্রনগুলো নিয়ে এনএইচ টু মাইনাস হিসেবে চলে যাবে। যদি বন্ডের ইলেকট্রন নিয়ে যায় তাহলে কার্বনের একটা হাত কমে যাবে, তখন কি করবে এই এইচটা কি করবে, এটা এখানে বন্ড ইলেকট্রনটা দিয়ে দেবে, দিয়ে এইচ প্লাস হিসেবে বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে এইচ প্লাস আর এখান থেকে এনএইচ টু মাইনাস দুটো মিলে কি তৈরি করবে এনএইচ থ্রি হিসেবে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কী হবে, এখানে ডবল বন্ড তৈরি হবে, যেটা তৈরি হলো এইচ বন্ড সি, এখানে ডবল বন্ড ও হবে, আর এখানে সিএইচ থ্রি ছিল সিএইচ থ্রি থেকে যাবে, তাহলে এটা কী তৈরি হলো অ্যাসিটালডিহাইড তৈরি হলো না, সিএইচ থ্রি সি ডবল বন্ড সি এইচ অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, তো আরও রিয়াকশান আছে, আরও দেবো হোমওয়ার্ক, সেগুলো করবে। একটা দেখালাম, আগেরটা কিটোন দেখালাম, এটা অ্যালডিহাইড দেখালাম, আরও যেগুলো আছে তোমরা নিজে থেকে করবে, আমি কিছু হোমওয়ার্কও দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমি এটা সায়ানাইড বা নাইট্রাইল গ্রুপ না নিয়ে আমি যদি এস্টার নিই, যদি যে কোনো একটা এস্টার ধরো, একটা এস্টার নিলাম, যে কোনো একটা এস্টার ধরো সিএইচ থ্রি সি ডবল বন্ড ও সিএইচ থ্রি নিতে পারি, আবার ডিফারেন্স গ্রুপও নিতে পারি সি টু এইচ ফাইভ, এবং সেখানে সিএইচ থ্রি এমজিবিআর নিলাম। এখানে দেখো আগের বার যেমন কী ছিল সি ট্রিপল বন্ড এন, তা কার্বন থেকে নাইট্রোজেন মোর ইলেকট্রনটিকে, তার জন্য ওখানে নাইট্রোজেনের উপর যাচ্ছিল মাইনাস আছে, এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন মোল নেগেটিভ, এই জন্য অক্সিজেনের দিকে যাবে, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস হবে, কার্বনের মাথায় প্লাস হবে। এবার এখান থেকে সিএইচ থ্রি যে মাইনাস আছে সেই মাইনাসটা যাবে কি, পরে ওখানে চলে আসবে কি দেখো সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড ও, যেহেতু ও মাইনাস তাহলে এমজি বিআরটা এখানে চলে যাবে এমজি বিআর। ঠিক আছে, ও সি টু এইচ ফাইভ অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, আর সিএইচ থ্রি গ্রুপটা এখানে লেগে যাবে। ঠিক আছে, এবার এখানে দেখো এটা ভালো গুড লিভিং গ্রুপ ও সি টু এইচ ফাইভ, তো এ বন্ড ইলেকট্রন দুটো নিয়ে বেরিয়ে যাবে, আবার কার্বনে দুটো ইলেকট্রন ঘাটতি পড়বে, তো আবার এটা এখানে দিয়ে দেবে, কারণ এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন মোর ইলেকট্রন। ঠিক আছে, তো এটা দিয়ে এমজি বিআর প্লাস হিসেবে বেরিয়ে যাবে, আর ও সি টু এইচ ফাইভ মানে হিসেবে থাকবে, তাহলে এখান থেকে এমজির সাথে বিআর তো থাকবেই, আর এখানে ও সি টু এইচ ফাইভ থাকবে। ঠিক আছে, ও সি টু এইচ ফাইভ, আর এখানে তাহলে কী হয়ে যাবে সিএইচ থ্রি সি ডবল বন্ড ও সিএইচ থ্রি কিটোন তৈরি হবে। ঠিক আছে, সিএইচ থ্রি এখানে ওটা সিএইচ থ্রি, এখানে সি ডবল বন্ড ও, দেখো বোঝা গেল কিনা। ঠিক আছে, কী নিয়েছি আমরা, এখানে নিয়েছি একটা স্টার যার নাম এখানে ইথাইল অ্যাসিটেট স্টারটার নাম, এবং এখানে নিয়েছি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, যেটা একটা গ্রিগনার রিয়েজেন্ট। শুষ্ক ইথারের উপস্থিতিতে কী হবে, এখান থেকে বন্ড ইলেকট্রনটা অক্সিজেনে যাবে, অক্সিজেন মাইনাস চার্জ, তাহলে এর প্লাস চার্জটা এখানে যুক্ত হবে, কার্বনের মাথায় ছিল প্লাস চার্জ, তাহলে এখানে যে মাইনাস চার্জ আছে সেটা কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে যে গ্রুপটা তৈরি হবে এখান থেকে, এই গ্রুপটা হচ্ছে গুড লিভিং গ্রুপ, এটা বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে কার্বনের একটা হাত কম, ম্যাগনেসিয়াম ব্রোমাইডটা এখানে বন্ড ইলেকট্রন দিয়ে দেবে, দিয়ে এখান থেকে কিটোন আর একটা এই গ্রুপ তৈরি হবে। ঠিক আছে, এটার নাম কি ইথক্সি।
ঠিক আছে, তাহলে এই গ্রুপটার নাম হবে ইথক্সি ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটার নাম কি? ইথক্সি ম্যাগনেসিয়াম ব্রোমাইড, আর এটা কিটোন বা অ্যাসিটোন। এবার আমরা তাহলে আমি যেহেতু মেকানিজম দেখিয়ে দিলাম, তাহলে তোমরা যে কোনো এক্সট্রা দিলে সেভাবে কিন্তু করে নেবে, ঠিক আছে। আমি অবশ্যই তারও আরও এক দুটো এক্সাম্পল অবশ্যই দেখাবো, তোমাদের হোমওয়ার্ক দেবো, তোমরা করবে, যদি না হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা কিছু নেম রিয়াকশান পড়বো, ঠিক আছে। নেম রিয়াকশান, যেখান থেকে পার্টিকুলারলি শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি হবে, শুধুমাত্র অ্যালডিহাইড প্রস্তুতি, যেখান থেকে কিন্তু কোনো কিটোন আর উৎপন্ন হবে না, ঠিক আছে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেম রিয়াকশান কিন্তু একদম মানে কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে হবে না, ঠিক আছে। তো প্রথম যে রিয়াকশানটা আমরা পড়বো নেম রিয়াকশান, সেটা হচ্ছে রোজেনমান্ড বিজারন। কি পড়বো? রোজেনমান্ড বিজারন। দেখো রোজেনমান্ড বিজারনে আমরা কি দেখব, যেখানে আমাদের একটা যে কোনো অ্যাসিড হ্যালাইড দেবে, ঠিক আছে, বা অ্যাসিড ক্লোরাইড বলতে পারো, হ্যালাইড মানে অ্যাসিড হ্যালাইড দিল যে কোনো একটা, নর্মালি আমরা কি ব্যবহার করবো? ক্লোরাইড, ঠিক আছে। হ্যালাইডটা আমরা নর্মালি ক্লোরাইড ইউজ করবো এখানে। এবার অ্যাসিড ক্লোরাইড দিয়ে দেবে এখানে হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন। কি কি বললাম রিয়েজেন্টটা? হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন, বা এখানটা আমরা দিতে পারি ফুটন্ত জাইলিন, ঠিক আছে। এটাও দিতে পারে, বা এখানে দিতে পারে ফুটন্ত জাইলিনও দিতে পারে, ঠিক আছে, ফুটন্ত জাইলিন। এইটা যদি নাও দেয়, ঠিক আছে, আমার যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দেয় তাও কিন্তু হবে, ঠিক আছে। হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, এটা হচ্ছে মেন রিয়েজেন্ট, হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট। তাহলে কি হবে? এই হ্যালাইডের আংশিক বিজারণ ঘটবে, ঠিক আছে, পার্শিয়াল রিডাকশন। তাহলে কি তৈরি হবে? সেখান থেকে কিন্তু আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে, মনে রাখবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। বুঝে গেল? দেখো যদি আমরা এখানে বেরিয়াম সালফেটটা না দিত, জাস্ট দিত প্যালাডিয়াম হাইড্রোজেন, তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যালকোহল পেতাম, ঠিক আছে। সেখানে কিন্তু আর পার্শিয়াল রিডাকশন হতো না, ঠিক আছে। এখানে কিন্তু তখন ফুল রিডাকশন হয়, তখন আমরা কিন্তু অ্যালকোহল পেতাম। এখানে যে বেরিয়াম সালফেটটা ইউজ করেছে, এই বেরিয়াম সালফেটটা অ্যাকচুয়ালি অনুঘটক বিষ। এখানে আরও একটি জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে সালফার, ঠিক আছে, যেটা অনুঘটক বিষ হিসেবে কাজ করে, সালফার। বা এখানে কুইনোলিনও কিন্তু থাকতে পারে, ঠিক আছে, সালফার বা কুইনোলিন, কুইনোলিন এটা কিন্তু ইউজ করা হতে পারে। এদের কেন ইউজ করা হয়? কারণ এই যে বিক্রিয়ার মাধ্যমে যদি আমরা এদেরকে যোগ করে দিই, তাহলে এই যে প্যালাডিয়াম ধাতুর অনুঘটন ক্ষমতা, এই প্যালাডিয়াম ধাতুর অনুঘটন ক্ষমতা কিন্তু অনেকটাই কমে দেয় অ্যাকচুয়ালি। আচ্ছা রিয়াকশন মেকানিজমটা পরে বলছি, একটা নর্মাল আমি রিয়াকশন বলে দিই। ধরো একটা অ্যাসিড ক্লোরাইড নিলাম, RCOCl, এখানে দিল হাইড্রোজেন, দিয়ে দিল প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, ঠিক আছে, আর কিছু দিল না, তাহলে কিন্তু এখানে পার্শিয়াল হাইড্রোলিসিস হবে। বেরিয়াম সালফেট থাকলেই মানে পার্শিয়াল হাইড্রোলিসিস হবে, এখান থেকে একটা অ্যালডিহাইড কিন্তু উৎপন্ন হবে, ঠিক আছে, সাথে কি তৈরি হবে? HCl। বুঝে গেল? মানে এখান থেকে কেমন তৈরি হবে? দেখো এখান থেকে যে হাইড্রোজেনটা আছে, RCHO আর HCl, এইচটা এর সাথে যুক্ত হবে, এইচটা এর সাথে যুক্ত হবে, হয়ে RCHO HCl তৈরি হবে। এখানে কি হাইড্রোজেনের সংযোজন, আমি কি বলেছিলাম? রিমুভাল অফ হাইড্রোজেন মানে কি? অক্সিডেশন। আর এখানে অ্যাডিশন অফ হাইড্রোজেন মানে কি? রিডাকশন। এটাও কিন্তু একটা রিডাকশনের সংজ্ঞা, যে অ্যাডিশন অফ হাইড্রোজেন মানেই কিন্তু রিডাকশন, আর রিমুভাল অফ হাইড্রোজেন মানে কিন্তু অক্সিডেশন। এটা একটু মনে রাখবে, আগের দিন কিন্তু এটা বলেছিলাম, ঠিক আছে, তাহলে এটা মনে থাকবে। আর এখান থেকে আর একটা জিনিস মনে রাখবে, এই যে রোজেনমান্ড বিজারণ থেকে কেন কিটোন তৈরি হয় না? কারণ কি, দেখো এখানে যে হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে বা যে সিএলটা বার হচ্ছে, হ্যালাইড গ্রুপটা, দুটোই কি প্রান্তীয় কার্বন থেকে, প্রান্তীয় সাইড থেকে। তো প্রান্তীয় সাইড থেকে যখনই কোনো গ্রুপ যুক্ত হবে বা কোনো গ্রুপ বার হবে, সেখানে কিন্তু কিটোন তৈরি হয় না। কিটোন তৈরি হতে গেলে কী হয়? মাঝখানে থেকে তৈরি হতে হয়, ঠিক আছে, মাঝখান থেকে। সেই জন্য এখানে কিন্তু আমাদের কিটোন তৈরি হবে না। এবং কেন আমাদেরকে অনুঘটক বীজ ব্যবহার করা হয়?
তার কারণ প্যালাডিয়ামের যে বিজারণ ক্ষমতা সেটাকে কমানোর জন্য, মনে থাকবে, মানে এটাকে জাস্ট পার্শিয়াল বা আংশিক বিজারণ ঘটানোর জন্য কিন্তু এই যে সালফার বা কুইনোলিন বা বেরিয়াম সালফেট এদেরকে অনুঘটক বিশ হিসেবে ব্যবহার করা হয়। পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কেন ব্যবহার করা হয় অনুঘটক বিশ হিসেবে, এদেরকে বলতে পারবে নিশ্চয়ই। আর এই যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এটাকে কি ক্যাটালিস্ট বলা হয়? এটাকে বলা হয় লিন্ড লার ক্যাটালিস্ট বা লিন্ড লার অনুঘটক। বোঝা গেল? দেখো অ্যাকচুয়ালি কি হয়, এখানে কিছু মানে প্যালাডিয়াম ধাতু থাকে এবং যেখানে কিছু প্যালাডিয়ামের পোরাস থাকে, এখানে এই পোরাসগুলোতে কি হয়, হাইড্রোজেন ধারণা করলে হাইড্রোজেন এই পোরাসের মধ্যে গিয়ে অ্যাডজর্বড হয়। ঠিক আছে, এই অ্যাডজর্ব হওয়ার জন্য হাইড্রোজেনটা রিডাকশান ঘটে পুরোটা অ্যালকোহল তৈরি করে দেবে। এইবার কি হয়, এই যে প্যালাডিয়াম ধাতুর যে পোরাস আছে সেখানে যদি আমি কিছু বেরিয়াম সালফেট দিয়ে দিই বা যে কুইনোলিন বা সালফার অনুঘটক দিয়ে দিই, তাহলে কি হবে, এই পোরাসগুলোর কিছু জায়গা ওই সেই সালফার বা বেরিয়াম সালফেট কিছুটা জায়গা দখল করে নেবে এবং এর পুরোপুরি জারণ কিন্তু আর ঘটাতে পারবে না, রিডাকশান ঘটাতে, জারণ না, রিডাকশান ঘটাতে কিন্তু পারবে না। তার ফলে কী হবে, আংশিক বিজারণ হবে এবং ওখান থেকে কিন্তু আংশিক বিজারণে অ্যালডিহাইড বা পার্শিয়াল রিয়াকশন হয়ে অ্যালডিহাইড তৈরি করবে। এবার এখানে একটা জিনিস দেখো, আমরা ডাইরেক্ট কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারছি না, আমরা সেটাকে আগে কার্বক্সিলিক অ্যাসিডটাকে কী করছি, আগে তার ক্লোরাইড বা তার হ্যালাইডে রূপান্তর করছি, ঠিক আছে, অ্যাসিড ক্লোরাইডে, তারপরে কিন্তু আমরা তার বিজারণ ঘটিয়ে অ্যালডিহাইড প্রস্তুত করছি। এবার এখানে দেখো আমরা কিন্তু এই বিক্রিয়া দ্বারা ফর্মালডিহাইড প্রস্তুত করতে পারি না, কারণ কি, কারণ যে ফর্মালডিহাইড প্রস্তুত করার জন্য যে সংশ্লিষ্ট ক্লোরাইড যেটাকে আমরা ফরমাইল ক্লোরাইড বলি, ঠিক আছে, এই COO, ঠিক আছে, এই যে ফরমাইল ক্লোরাইড এটা কিন্তু হাইলি আনস্টেবল, সাধারণ টেম্পারেচার মানে রুম টেম্পারেচার কিন্তু হাইলি আনস্টেবল, এবং এটা বিজারণ দ্বারা আমরা যে অ্যালডিহাইড ফর্মালডিহাইড তৈরি কিন্তু হবে না, কারণ এটা রুম টেম্পারেচারে হাইলি আনস্টেবল। এবার এটা যদি নাই প্রস্তুত করতে পারি বা এটা যদি নাই থাকে, যখন এটা তৈরি করবো এটা ভেঙে অন্য কিছু তৈরি হয়ে যাবে, এই অ্যাসিড মানে ফরমাইল ক্লোরাইড হিসেবে কিন্তু থাকবে না। এবার এটা যদি নাই থাকে তাহলে আমরা এর থেকে ফর্মালডিহাইড তৈরি করবো কীভাবে? সেই জন্য এই রোজেনমান বিজারণ দ্বারা ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না। যদি পরীক্ষা পড়ে তাহলে অবশ্যই লিখবে যে ফর্মালডিহাইড তৈরি করার জন্য রোজেনমান বিজারণ দ্বারা যে অ্যাসিটাল ক্লোরাইড বা ফরমাইল ক্লোরাইড দরকার, এটা রুম টেম্পারেচারে হাইলি আনস্টেবল, তার জন্য এখান থেকে কিন্তু ফর্মালডিহাইড বা এই রোজেনমান বিজারণ দ্বারা ফর্মালডিহাইড তৈরি করা যায় না। ঠিক আছে, তো আজকের আপাতত এই পর্যন্ত একটা নেম রিঅ্যাকশন করালাম। এবার আস্তে আস্তে আমরা অ্যালডিহাইড, শুধুমাত্র অ্যালডিহাইড প্রস্তুতির যে বিভিন্ন নেম রিঅ্যাকশন আছে সেগুলো করব। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর একটা কথা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, মানে যে ক্লোরাইডটা আমরা নিচ্ছি RCOCl, এখানে যদি শুধু হাইড্রোজেন আর প্যালাডিয়াম দেয় তাহলে কিন্তু অ্যালকোহল হবে, আর CH2OH তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এখানে হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দেয় তাহলে কিন্তু RCHO অ্যালডিহাইড তৈরি হবে, এটা কিন্তু মনে রাখবে। বেরিয়াম সালফেট দিলেই তাহলে কিন্তু অ্যালডিহাইড তৈরি হবে, যদি বেরিয়াম সালফেট না থাকে শুধু হাইড্রোজেন প্যালাডিয়াম থাকে তাহলে কিন্তু তার অ্যালকোহল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।